রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাদের এখানে মন্দিরে একটা পুজোর আয়োজন করা হয়েছে, তো কি পুজো সেটা তোমাদেরকে দেখাবো। আর সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন সেদিকেই যাই। মন্দিরে আমি চলে এসেছি, এখন মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দেখাবো। তো মন্দিরের ভিতরে এই যে রাধা গোবিন্দর পুজো হচ্ছিল। আসলে আমাদের এখানে না রাধা গোবিন্দের কোনো মন্দির নেই, তাই কোনো উপায় না পেয়ে এই মন্দিরের ভিতরেই রাধা গোবিন্দের পুজো হচ্ছিল। আর এখানে শুধু আমাদের যে গ্রামের লোক বা পাড়ার লোকজন আছে তা কিন্তু নয়, এখানে আরও বাইরে থেকেও লোকজন এসেছিল। ওই যে উপরে লাল সাদা শাড়ি পরে যারা আছেন ওনারা হচ্ছেন মাতাজি, ওনাদের বাড়ি কিন্তু এখানে নয়, ওনারা এসেছেন বারুইপুর জোড়া মন্দির থেকে। ওনারা এখানে পরিক্রমা করতে এসেছিল, আর এসে জানতে পারে যে এখানে একটা রাধা গোবিন্দের মহোৎসবের আয়োজন করা হয়েছে, তাই তারাও আমাদের সাথে এই উৎসবে যোগদান করেছিল এবং তারা ভীষণ খুশি হয়েছিল। রাধা গোবিন্দের পুজো, নাম কীর্তন এই সব কিছু এখানে প্রথমবার হলো। ওখানে নাম কীর্তন হয়ে যাওয়ার পর দুর্গা মন্দিরের এখানেও একটু নাম কীর্তন হয়, আর তারপরে বাতাসার হরিলুট হয়, তারপর হচ্ছে কি প্রসাদ বিতরণ হয়, আর তারপর এখানে যে ভোগের আয়োজনগুলো করা হয়েছিল সবার জন্য সেগুলোই আমি একটু খুলে খুলে দেখাতে বললাম। তো এখানে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, খিচুড়ি ছিল। তো ভোগের এখানে কি কি আয়োজন ছিল সেগুলো তো তোমাদেরকে দেখালাম, তো চলো এবার আমরা নিজেরাও ভোগ খেতে বসে যাই। তারপর খেতে বসে গিয়েছিলাম, কি কি দিয়েছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতন এইটুকু, টাটা বাই, চলো এবার বাড়ির দিকে যাই।